আজকে আজকে মনটা খুব খারাপ, জানো তো বন্ধুরা। মনটা খারাপ হচ্ছে তার কারণ এটাই যে উম, ছেলে মেয়েদের পিছনে সব সময় দৌড়াদৌড়ি করার পর ধরো ওদের খাওয়ানো, পড়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, তারপরে একটু বড় হলে তাদের স্কুলে নিয়ে যাওয়া, টিউশনিতে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তাদের বাড়িতে দেখাশোনা করা, বা কোনো একটা জিনিস ধরো নিজে না খেয়ে ওদেরকে খাওয়ানো, কোনো একটা ভালো জিনিস নিজে না পড়ে ওদেরকে ভালো কিছু পড়ানোর চেষ্টা, এ সমস্ত কিছু করার পর যখন একটা মেয়ে সন্তান হোক আর ছেলে সন্তান হোক, তখন যখন তার মাকে কোনো খারাপ কথা বা খারাপ ব্যবহার তার সঙ্গে করে, তখন সেই মায়ের মনের অবস্থাটা কীরকম হয় আমি না একটু হলেও বুঝতে পারছি, জানো তো। আমারও ক্ষেত্রেও সেই রকমই একটু একটু আধটু ওই রকম ঘটনা ঘটছে, কেননা সমস্ত কিছু করার পরেও ধরো ওরা হচ্ছে এখনও নিজে চলতে পারে না, নিজে কিছু করে খেতে পারে না, তাতেই না অনেক সময় অনেক খারাপ কথা বলে, জানো তো। এইটা হয়তো আমার দিক থেকেই ভুল, আমি হয়তো ঠিক করে শিক্ষা দিতে পারছি না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, একটা মা কিন্তু কখনো চায় না যে তার সন্তানেরা খারাপ তৈরি হোক বা খারাপ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক, তাই না? তা যাই হোক, এই সব কিছুর মূলে কী বলো তো, এই সব কিছুর মূলেই হচ্ছে মোবাইল, জানো তো। এই মোবাইল ফোন যে সন্তানদের দেখতে বারণ করবে, তারাই কিন্তু মায়েদের একটা খারাপ কথা বা একটা খারাপ ব্যবহার করতে তার সঙ্গে কখনো বাধে না। আমার ক্ষেত্রেও ঠিক সেইটাই হচ্ছে, যতই হচ্ছে ওদের হচ্ছে মোবাইল দেখতে কম বলি না কেন, ওরা কিন্তু সেইটার প্রতি ওদের বেশি ঝোঁক। হয়তো বুঝতেই পারে না, না বুঝতে চায় না, আমি সেটা ঠিক বুঝতে পারি না, জানো তো। যে সারাক্ষণ যদি কেউ ফোনের উপর পড়ে থাকে, ফোন নিয়ে পড়ে থাকে, তখন কি তাদের পড়াশোনাটা সঠিক হয়? সেই কথাটা বোঝানোর চেষ্টা করাই হচ্ছে আমার অপরাধ, জানো তো। আর এখনকার যুগের ছেলে মেয়েদের যে কি সব কিছু হচ্ছে, যে যেটা পারবে সেইটা বলবে, তো অবশ্যই বলে, বা খারাপ ব্যবহার করা সেইটা তো আছেই। তাছাড়া ওদের একটা মনের ধারণা, আমরা যখন যেটা চাইবো বা যখন যেটা দরকার তখনই সেইটা চাই, কিন্তু সব মা বাবার কিন্তু সেই সামর্থ্যটা থাকে না যে যখন যেটা চাই তখনই সেইটা এনে দেবে, তাই না? আমাদেরও সেই রকম সামর্থ্য নেই, কিন্তু ওরা না সেইটা একদম বুঝতেই পারে না বা বোঝার চেষ্টাও করে না। জানি না সেই তারা কবে বুঝবে, আদৌ বুঝতে পারবে কি না, সেই বোঝানোর চেষ্টা করে নানান ধরনের কথা শুনতে পাই, জানো তো। উম, হয়তো সরাসরি আমাকে বলে না, কিন্তু ওই কথাগুলো আমার কানে আসে একজন আরেকজনকে যখন বলে। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, তখন না কথাগুলো শুনলে যে বুকের ভিতরটা যে কীরকম হয় সেটা শুধুমাত্র আমি জানি। হয়তো আমার মতো এরকম মা যারা আছে তারা হয়তো প্রত্যেকেই বুঝতে পারে যে একটা সন্তানের পেছনে সারা দিন রাত একভাবে খেটে পরিশ্রম করে তখন যদি সন্তানেরা একটা খারাপ কথা বা তার সঙ্গে একটা খারাপ ব্যবহার করে, তখন সেই মায়ের মনের অবস্থাটা কী সেটা আমি একটু হলেও বুঝতে পারি। ওই যে বললাম, ফোন এখন ধরো সামনে মাধ্যমিক পরীক্ষা যদি না দিয়ে হচ্ছে এই বছর 9-এ পড়ে, সামনের বছর ধরো 10-এ উঠবে, এক্ষুনি যদি এত হচ্ছে ফোনের নেশা থাকে, মানে দুই বোনেরই প্রচণ্ড ফোনের নেশা, একজন দেখলে আরেকজন ওইখানে পড়ে থাকবে, মানে কারোর পড়ার প্রতি কোনো এনার্জি নেই, শুধু ফোন আর ফোন, ফোন দেখে দেখে শেষ সময় কাটাবে। আর যেই ফোন দেখতে বারণ করব তখনই শুরু হয়ে যাবে নানান ধরনের কথা, নানান ধরনের আচরণ, জানো তো। এইসব আর আমি সহ্য করতে পারছি না, জানো তো। কিন্তু সহ্য করতে না পারলেও সেইগুলো কারোর সঙ্গে কখনো শেয়ার করি না। তার কারণ একটাই, কার কাছে বলবো, কে বা শুনবে আমার মনের কথা, আর কে বা বলবে যে ওই রকম করতে নেই, বলার মতো কেউ নেই। আর ওদের বাবার কাছেও বলি না, মানে তোমাদের দাদা ভাইয়ের কাছেও বলি না। ও কি শুনবে তার মেয়েদের বিরুদ্ধে কথা, তার মেয়ে, সেই জন্য কারো কাছে বলি না। আর বলি না এই কারণে, অন্য কারোর কাছে যে মেয়েদের সম্পর্কে কার কাছে কি বলবো, তারা তখন এইটারই সুযোগ নেবে, সেই
কারোর কাছে কারোকে ওই সুযোগটা দেব না বলেই কিন্তু ওই কাজকর্ম ওইগুলো কারোর সঙ্গে শেয়ার করি না। কিন্তু এই কথাটা যখন আমি শুনেছি যে আমি হচ্ছে ওদের সঙ্গে গাল ফুলিয়ে রাখি, মুখ ভার করে রাখি, ওদের সঙ্গে কথা বলি না। এই কথাগুলো শোনার পর সত্যিই বন্ধুরা, হয়তো তোমরা শুনছো, হয়তো সেটা বুঝতে পারছো না যে এই কথাগুলো থেকে আবার কারো খারাপ লাগে, হয়তো এইটাই ভাবতে পারো। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এই কথাগুলো না আমার খুব খারাপ লেগেছে যে কোনো মা বা বাবা পারে যে কোনো সন্তানের সঙ্গে খারাপ ব্যবহার করতে বা গালি ফুলিয়ে থাকতে, কথা না বলে থাকতে। কিন্তু সেইটাও আজকে আমার শুনতে হলো। সেটা তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকে না। যা করতে হয় সব কিন্তু আমাকেই করতে হয়। ধরো সকাল 5:30 থেকে রাত 11টা পর্যন্ত সমস্ত দিকটাই কিন্তু আমাকে দেখতে হয়। আর আমি যেহেতু সাইকেল চালাতে পারি না, আমার সব পায়ে হেঁটে করতে হয়, জানো না? এত কিছু করার পরেও ওই কথাগুলো শোনার পরে বিশ্বাস করো আমার খুব খারাপ লেগেছে। মনে হচ্ছে আমার ভিতর এটা না ফেটে যাচ্ছে, জানো তো? কিন্তু ওই কথা কেউ কখনো জানতে পারবে না যে সরি গো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক মনের কথা শেয়ার করে ফেললাম। তোমরা সেই জন্যে মনে কিছু করো না, সেই জন্যে আমি খুব দুঃখিত। আর দুঃখিত বলার খুব একটা কারণ আমি দেখি না, তাও হচ্ছে সবাই তো সমান নাকি, কিভাবে নেবে, সেই জন্যে আমি তোমাদের আমার আপনজনের থেকে বেশি মনে করি। সেই জন্যেই আমার মনের ভিতরের যে কষ্টটা সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। অনেক কিছু বলে ফেললাম, সেই জন্যে তোমরা কেউ কিছু মনে করো না। আর দেখো, এত কথার পরেও আমি কিন্তু তোমাদের নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি। তা শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছি। আর উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রীতি আবারও কিন্তু নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার ভিডিওটা যদি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর জানি আমি সেরকম কোনো ভিডিও বানাই না বা সবার মতন বানাতে পারি না, অনেক ভুলভ্রান্তি আছে। তা সেইটা তোমাদের দিদি হোক, বোন হোক, যাই বলো না কেন, সেইটা মনে করে ক্ষমা করে দিও। আর আমার ভিডিও যদি মনে করো যে আমার পরিবারের একজন সদস্য হবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। আমি কিন্তু সকালবেলায় দুষ্টুকে স্কুল থেকে দিয়ে এসেই এই কাজকর্মগুলো করছি। তা ওইদিকে কিন্তু আবার ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা হতে থাক, তার মধ্যে এই কাজকর্মগুলো করব। আবার দুষ্টুকে স্কুল থেকে এনে তারপরে কিন্তু আবার আমার একটু বেরোনোরও আছে, সেই জন্যে। আর সোনাইয়ের পড়া আছে, সোনার পড়া হচ্ছে 11:30টার থেকে অনেকটা দূরেই যাবে। তা আমার কাজ আর সোনাইয়ের পড়া একই সময়ে পড়ে গেছে, তাই তো সোনাই আজকে বলছিল একাই চলে যাবে। এটার পেছনেও অনেক কথা আছে, সেইটা আর তোমাদের বলতে পারবো না। মানে তোমরা বুঝতে পারছো তো, আমি কথা বলতে গেলেও যেন হাঁপিয়ে উঠছি, এতটাই দুর্বল শরীরটা, বেশি কথাও বলতে পারি না। তা যাই হোক, দেখো ঘরদোর ঝাড় দিয়ে মুছে এই যে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা যেহেতু প্লাস্টার করার নেই, সেই জন্য একটু ঢালাই করা, সেই জন্য না ধুলো ওঠে, সেই জন্য একটু জল ছিটিয়ে দিলাম। তা চলো জল ছিটিয়ে দেবো, তারপরে এখন যাব হচ্ছে দুষ্টুকে স্কুল থেকে আনতে। দুষ্টুকে স্কুল থেকে এনে ওকে খাওয়াবো, নিজেও খাবো। খেয়ে দিয়ে তারপরে দেখো চলে গেছিলাম হচ্ছে বাজারে। বাজার থেকে এসে এই যে পুজো করে নিচ্ছি, স্নান করে পুজোটা সেরে নিচ্ছি। পুজোটা সেরে তারপরে কিন্তু আমি আবার যাব হচ্ছে, আবার একটু বাজারে আবার যাব। তার কারণ হচ্ছে ওই যে সোনাইর পড়তে গেছে, ওইখানে আজকে ওদের স্যারেরা হচ্ছে বিজয়ার খেতে দেবে, বিরিয়ানি দেবে বলেছে। এখন তো দুষ্টু বাড়িতে ওই 1 প্যাকেট বিরিয়ানি নিয়ে ঝগড়াঝাটি হবে, সেই জন্য আমি আবার আরেক প্যাকেট বিরিয়ানি আনতে যাব।
না হলে আর মাথা ঠিক থাকবে না। ওনার এটা নিয়ে সমানে ঝামেলা হতেই থাকবে, গন্ডগোল হতেই থাকবে দুই বোনের মধ্যে। সেই জন্যে এখন ওই যে পুজোটা সেরে নিলাম, নিয়ে এখন হচ্ছে যাবো, আর ও ততক্ষণে সোনাইও চলে আসবে। এই এক প্যাকেট নিয়ে দুই বোনের ঝামেলা করার থেকে ওকেও এক প্যাকেট এনে দিই, খেলো খেলো না খেলো ধরো 2 প্যাকেটে 3 জনের হয়ে যাবে সেই করেই। আর আমিও আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না করিনি। এই যে দেখো দুষ্টু কিন্তু খেতে বসেছে, আমারটাও বেড়ে নিয়েছি, আর সোনাই কিন্তু ওইদিকে খাচ্ছে, বললো ওকে দেখাতে না, তাই ওকে দেখাচ্ছি না। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা বাই।